স্টার্ট। হ্যালো বন্ধুরা, সানডে লাইভ নিয়ে আমি কেশব, সঙ্গে আছে ক্যামেরা পার্সন জয়। আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সেলফ টক। আপনি কি জানেন, আপনি ফিজিক্যালি কথা বলছেন, আপনার মুখ, আপনার তালু, আপনার জিভ, এই নিয়ে আপনি যেটা কথা বলছেন সেটা হচ্ছে ফিজিক্যাল টক। কিন্তু এছাড়াও আপনি কন্টিনিউয়াস, কনসাসলি অর আনকনসাসলি আপনি নিজের সঙ্গে নিজে কথা বলে থাকেন। আপনি কি সেটা কোনোদিন লক্ষ্য করেছেন? এই বিষয়টিকে বলে সেলফ টক। অর্থাৎ আপনার এই যে কথা বলা, এই যে সেলফ টক, আপনি ফিজিক্যালি কথা বলেন না, কিন্তু আপনার নিউরন, আপনার মধ্যে যে 100 বিলিয়ন নিউরনস আছে, কন্টিনিউয়াস আপনার এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে যে ডেটা রিসিভ করছে, সেই ডেটা প্রসেস করে আপনার নিউরন কন্টিনিউয়াসলি একটা টক করে থাকে। যে টক আপনার মনের মধ্যে সব সময় চলে, সেইটাকেই বলে সেলফ টক। আপনি হয়তো জানেন না, এই সেলফ টক আপনার ফিউচার রিয়েলিটি ডিটারমাইন করে। অর্থাৎ আপনি যদি এখন ডাক্তার আছেন, বা আপনি যদি একজন বড় লয়ার আছেন, বা বড় বিজনেসম্যান আছেন, বা জুডিশিয়াল অফিসার আছেন, তাহলে আপনি গ্যারেন্টি ধরে রাখুন যে আপনার এই সেলফ টক আপনাকে এই জায়গায় নিয়ে এসছে। কনসাসলি বা আনকনসাসলি আমরা এই সেলফ টক করে থাকি। অর্থাৎ আপনি যদি গরিব আছেন, তাহলে আপনাকে এই সেলফ টক আপনাকে গরিব করে রেখেছে। যেমন একটা এক্সাম্পল বললাম, আপনি স্কুলে গিয়েছেন আর আপনি একদিন পড়া পারেননি, আপনার স্কুলে টিচার আপনাকে গাধা বলে দিয়েছে, আপনার মাথার মধ্যে চলে এলো সেলফ টক যে আমি কি গাধা। আপনি যদি ভেবে নিলেন আমি গাধা, আপনি সারা জীবন গাধা হয়ে থাকবেন, কারণ এই সেলফ টক আপনাকে সারা জীবন আপনার মধ্যে চলবে এবং আপনাকে ডেইলি দুঃখী করবে। আপনি যদি ফ্যামিলি লাইফ লিড করেন, আপনি আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড যদি আপনাকে কোনো কিছু বাজে কথা বলে থাকে, বা বাজে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে থাকে, বা আপনার শ্বশুর বা শাশুড়ির সঙ্গে স্ত্রীর যদি ঝামেলার সময় কোনো বাজে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে থাকে, তাহলে সেই এনভায়রনমেন্ট, সেই ডেটা অনবরত কন্টিনিউয়াস প্রসেস করে নিজেদের মধ্যে একটা সেলফ টক অলওয়েজ চলে, এবং যে সেলফ টক তাকে সবসময় ইমোশনাল, একটা ব্যাড ইমোশনাল স্টেট ক্রিয়েট করে দেয়, এবং সেই জন্যে সে সবসময় দুঃখী থাকে। এই সেলফ টক ইভেন্ট বেসড হয়, এই সেলফ টক এনভায়রনমেন্ট বেসড হয়। এই সেলফ টক আপনি এখন কি করে চেঞ্জ করবেন? অর্থাৎ আপনি সেলফ টক যে হয়, এই বিষয়টা আপনি আগে জানেন কি না জানি না, হয়তো আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন আপনি বুঝতে পারবেন সেলফ টকটা আপনারও চলে, এবং এই সেলফ টক যে মুহূর্তে আপনি অ্যাওয়ার হবেন, সেই মুহূর্তে সেলফ টক চেঞ্জ হয়ে যাবে। এই সেলফ টক আপনার দু ধরনের হয়। আপনার এই সেলফ টক আপনার নিজস্ব ওয়ার্ল্ড নিয়ে একটা সেলফ টক হতে পারে, অর্থাৎ আপনার ওয়ার্ল্ড, অর্থাৎ আপনি আপনার নিজেকে নিয়ে যখন কথাবার্তা আপনার নিউরন বলবে, তখন এটা হচ্ছে ইন্টারনাল সেলফ টক। আর এই সেলফ টক যখন আপনি আপনার এনভায়রনমেন্ট নিয়ে ভাববেন, অর্থাৎ আপনাকে ওয়াইফ কি বললো, আপনাকে আপনার বস কি বললো, বা আপনাকে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হলো, তারপরে আপনি কি সেলফ টক করছেন, এইটা হচ্ছে এক্সটার্নাল সেলফ টক। এই সেলফ টক যদি আপনি ইন্টারনালি বলে থাকেন, অর্থাৎ নিজেকে নিয়ে বলে থাকেন, ইট লিডস টু ক্রিয়েশন। অর্থাৎ এই সেলফ টক, আপনি যদি ধরুন একজন লয়ার আছেন, আপনার এখন এই ফিল্ডের লয়ার, নতুন ল এসছে, সাইবার ল হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করবে, কারণ প্রতিটা সার্চ সিজার ভিডিওগ্রাফি করতে হবে, তাহলে আমাদেরকে সাইবার ল সম্পর্কে এক্সপার্ট হতে হবে। আপনি যদি এই সেলফ টক করেন, অর্থাৎ আমাকে সাইবার ল নিয়ে পড়াশোনা করতে হবে, সাইবার ল নিয়ে আমাকে কোর্স করতে হবে, সাইবার ল নিয়ে আমাকে ভিডিও করতে হবে, তাহলে আপনার এটা ক্রিয়েট করবে, আপনি একটা টপ লয়ার হয়ে যাবেন, বিশাল ফিল্ডে চলে যাবেন। এই সেলফ টক যদি আপনার কন্টিনিউয়াস চলে, আপনি ক্রিয়েশন করে দেখিয়ে দেবেন আপনি ইন্ডিয়ার টপ লয়ার হতে পারেন। কিন্তু এই সেলফ টক যদি আপনাকে কেউ দুঃখ দিয়েছে, অর্থাৎ আপনি ধরুন, আপনি যদি কোনো মহিলা হন, আপনি একবার রেপ হয়েছেন, বা আপনি যদি কোনো মহিলা হন একবার শ্লীলতাহানির শিকার হয়েছেন, বা আপনি যদি কোনো মহিলা হন, বা একবার আপনার কোনো ভিডিও পন সাইডে বা কোনো সাইডে লোড করে দিচ্ছে, সেই নিয়ে আপনি সারা জীবন ভেবে গেছেন, বা আপনি যদি মহিলা হন, আপনাকে কেউ অত্যাচার করেছে, 498-এর শিকার হয়েছেন, আপনি এই নিয়ে কন্টিনিউয়াস
সেলফ টক করে যাচ্ছেন, অর্থাৎ আপনি হাজব্যান্ডকে ভুলতে পারছেন না, অর্থাৎ আপনি সেই লোকটাকে ভুলতে পারছেন না যে আপনাকে অত্যাচার করেছে। সে তো একবার অত্যাচার করেছে, কিন্তু আপনি নিজের সেলফ টকের মাধ্যমে আপনি রেগুলার প্রতিদিন সেই তাকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে সেলফ টক করছেন। ইট ইজ ইয়োর ডিস্ট্রাকটিভ সেলফ টক। অর্থাৎ সেলফ টক ক্রিয়েটিভ হবে না ডিস্ট্রাকটিভ হবে, ডিপেন্ডস অন ইউ। এই সেলফ টক আপনার ফিউচার ডিটারমাইন করে। এই সেলফ টক হচ্ছে আপনার রিয়েলিটি। এই সেলফ টক থেকে আপনার থিঙ্কিং, এই সেলফ টক থেকে আপনার ফিলিং জন্ম নেয়, এবং হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, হোয়াট ইউ ফিল ইউ উইল। সুতরাং আপনার সেলফ টক হচ্ছে আপনার ফিউচার। তো চেঞ্জ ইউর সেলফ টক, চেঞ্জ ইউর ডেস্টিনি। দিস ইজ ফর টুডে। নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো। কেশু ভাই, ধন্যবাদ, নমস্কার।